ভাগ্যিস ভাগ্যিস বড় মামাকে উঠে আটকাতে পারবেন না, নইলে তো। না না, আমাকে বুদ্ধি করে কয়েকটা দিন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে, মাসিমণিকেও সামলাতে হবে। মাসিমণির ইচ্ছেগুলো যেন ডালপালা না মেলে। বড্ড বেশি চালাক মেয়েটা, খুব সাবধানে এগোতে হবে। কি যে মতলব আসছে বোঝা যাচ্ছে না। ইচ্ছে ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে দিচ্ছে। ইচ্ছে ইচ্ছে ইচ্ছে। ও ভাইপো, তোমার জীবন তো এখন অন্যের ইচ্ছেতেই ভাঙছে ঘটছে। অবশ্য আপাতত সেটা তোমার মায়ের ইচ্ছে নয়, তোমার ঠাম্মার ইচ্ছে, তাই তো? বাহ, দারুণ। তুমি নিচে ছিলে না? কিছু শোনোনি? হ্যাঁ, ছিলাম না। আর শুনলেই বা কি, মানে আমি কিছু বলতে গেলেই তো ছোট পিসি আমাকে রেড কার্ড দেখিয়ে মাঠের থুরি বাড়ির বাইরে বের করে দেবে। সেই জন্যই তোকে দেখে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি। দেখি 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 তোর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে না রে? জ্বরই বটে। ছোটকা, স্নেহের ব্ল্যাকমেল মানে জানো? ইমোশনাল ব্ল্যাকমেল। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। হ্যাঁ, ব্ল্যাকমেল? সে কি রে? তার মানে যা কিছু ঘটছে জোর করে ঘটছে, তোর ইচ্ছে নেই। এদিকে ইউরেকা, তার মানে চিনি আমার বৌদির ছেলের বউ হলে তোর কোনো আপত্তি নেই, তাই তো? বৌদির ছেলে বউ? হ্যাঁ। ছোটকা, আজকাল না তোমাকে কিছু বলাই মুশকিল হয়ে যাচ্ছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে কে? ওই অষ্টোত্তর শতনামযুক্ত রাগ সঙ্গীত গায়িকা অপালা? দেখো ছোটকা, এমনিতে আমি ঘেটে আছি, ঠিক আছে? আমাকে কনফিউজ করে দিও না। আচ্ছা, তো তাহলে মেয়েটা কনফিউশন মেয়েটা। আচ্ছা ভাইপো, তুই চাস না তোর মায়ের ইচ্ছে সত্যি হোক? মায়ের ইচ্ছে? ঠাম্মির চাপে তো মায়ের কোনোদিনই কোনো ইচ্ছে পূরণ হয়নি। কে জানে, মা হয়তো আমাকে নিয়ে মনের মধ্যে কোনো ইচ্ছেই রাখে না, ভাবতেই ভুলে গেছে। কিন্তু এতদিন বাদে তোর মায়ের ইচ্ছে পূরণ হোক, সেটা তুই চাস না? ছোটকা, শোনো, তুমি আমার ছোটকা তো? হ্যাঁ। তাহলে এই কংস মামার মতন আচরণ করছো কেন? কি কংস? আচ্ছা ঠিক আছে, আমি আমার আগের ফর্মে ফিরে এলাম, কিন্তু দুটো ছোট্ট প্রশ্নের উত্তর আমার চাই। ঝটপট উত্তর দিবি, একদম ভাববি না, ওই র্যাপিড ফায়ারের মতো। ওকে? ঠিক আছে, ফার্স্ট। হ্যাঁ, বস 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 বস। ইউর টাইম স্টার্টস নাও। অপালাকে পছন্দ? না। চিনিকে ভালো লাগে? হ্যাঁ। এই না, না 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 না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আর হ্যাঁ না ত্যাঁ না কিছু করতে হবে না। তাহলে তো বৎস অপালাকে পালাতে হবে। এবার তুমি ভেবে জানাও, তুমি তাড়াবে না আমি? কেউ কাউকে তাড়াবে না। ঠাম্মি গলায় দড়ি দেবে, সেটা আমি হতে দিতে পারি না। বুঝেছি। তার মানে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল আমায় হবে বাঁকাতে, তোমার মায়ের সাথেই আমায় দল হবে পাকাতে। মা। ছোটকা, ছোটকা, ছোটকা দাঁড়াও। উফ, আবার বাড়িতে বিপদ টেনে আনবে। মাসিমণি,
মাসিমণি, এ কি তুমি আমার সাথে কথা বলছো না কেন? ও মাসিমণি, আমার দিকে তাকাচ্ছ না? ও মাসিমণি, কেন এরম করছো বলো? কেন এরম করছো? আমার সাথে একটু কথা বলো না মাস। তুমি এখন আমার সাথে এরকম করবে? আমি তাহলে কোথায় যাই বলো তো? কোথায় যাই? এই জগৎ সংসারে কেউ আমার সাথে দুটো ভালো করে কথা বলে না মাসিমণি। এখন তুমিও সারাদিন সবার এত কড়া কড়া কথা শুনতে শুনতে না মনটা এখন একটু নরম কথা শুনতে চায় মাসিমণি। তুমি ছাড়া যে আমাকে কেউ ভালোবাসে না মাসিমণি। ও মাসিমণি, আমার লক্ষ্মী মাসিমণি। আমাকে যেন কেউ বিরক্ত না করে, আমি বলে দিচ্ছি। মাসিমণি, তুমি আমাকে ভালোবাসো না? এদিকে তাকাও। তুমি আমাকে ভালোবাসো না তো? ভালোবাসো না? তাহলে সেটা আমার চোখের দিকে তাকিয়ে বলো। কেন বলবো? কেন তোর সাথে আমি কথা বলতে যাব? হ্যাঁ, আমার ভালোবাসার কোন মানটা রেখেছিস তুই যে তোর সাথে কথা বলতে যাব? মাসিমণি, ও মাসিমণি, আমি তো একটা সামান্য অনুরোধ করেছিলাম আমি তোকে, আমার স্নেহের অধিকার থেকে করেছিলাম। তুই সেই সামান্য কথাটুকু রাখলি না, এখন আবার আমার সাথে কথা বলতে এসেছিস। সামান্য না মাসিমণি, ওটা সামান্য কথা কি গো? তুমি যেটা বলছো তা হয় না, হতে নেই। হ্যাঁ, হতে নেই তো। আর ওই সাংঘাতিক মেয়েটার সঙ্গে ওর ছেলেটার বিয়ে হতে আছে, তাই তো? হ্যাঁ, কেন করলি তুই এটা? কেন করলি? ওই রকম একটা মেয়ের পায়ে ধরে তুই বিয়ের জন্য রাজি করালি? কেন করলি চিনি? আমি কি তোর শত্রু রে? না 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 মাসিমণি, তুমি আমার শত্রু কেন হবে? তুমি তো মাসিমণি, সবাই যেটা চেয়েছিল আমি তো শুধু সেটাই। আর আমার চাওয়াটার কোনো দাম নেই তো? না, ওটা এই বাড়িতে কেউ আমার চাওয়ার কোনো দাম দেয় না, তুইও দিলি না। খুব ভালো। আমি কোথায় যাই বলতো দেখেছি। আর শোন, তুই যদি আমার ইচ্ছেটার দাম দিতিস না তাহলে শুধু আমি খুশি হতাম তা নয়, কিন্তু তুই আরো একজনকে পেতিস যে তোকে ভালোবাসতো। না না, তা হয় না, কখনো হয় না। এই কথা আমার শোনাও পাপ মাসিমণি। তুমি আমার সাথে কথা বলো না তাও ভালো, কিন্তু এইসব শোন, তুই সরে গেলেই না সমস্ত কথা শেষ হয়ে যায় না। কিসের আপত্তি তোরা তো? কিসের আপত্তি রে? কেন এত কষ্ট দিচ্ছিস তুই আমাকে? আমি বুঝতে পারছি না। আমি তোকে ভালোবেসেছি, কাছে টেনে নিয়েছি, তাই জন্য তুই আমাকে এত দুঃখ দিচ্ছিস। বুঝে গেছি আমি। ও তুই একটা কাজের মেয়ে, আর দ্রোণ একটা বড় বাড়ির ছেলে, তাই তোর এত আপত্তি, তাই তো? বেশ, তাহলে তোকে বলি, আমার দ্রোণ যেমন এই গরিব বড় লোক এসব কিচ্ছু মানে না, তেমন ওর দাদুও মানতেন না। দাদু? আমার শ্বশুর মশাই খুব স্নেহ করতেন উনি আমায়, আমার বাবার চেয়েও শেষমেশ তো মানুষটার মাথায় এমন গন্ডগোল হলো যে কারণ নামটা আমার মনে রাখতে পারতেন না, জানিস? উনি আমাকে একবার চুপি চুপি বলেছিলেন
বলেছিলেন যে ওই ওই যে কাছের মেয়েটা কান শিখতো বাচ্চা কোলে নিয়ে যে মরে গেল, আমার নাতির বিয়েটা তার মেয়ের সাথেই দিও। ও দাদু ভাইয়ের বিয়ে অব্দি কিচ্ছু করবে না, কিন্তু তার মধ্যে প্রতিশোধ নেবার চেষ্টা করবে। দাদু ভাইয়ের বিয়েটা ভালোভাবে মিটলেই চিনির বিদায়। আজও আমার মায়ের দীর্ঘশ্বাস লুকিয়ে আছে, তার গান ভাসছে বাতাসে। সেই সবের শোধ না নিয়ে তো এই বাড়ি আমি ছাড়বো না। চিনি, কি হলো, তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন?